সাগর দত্তের চিকিৎসক নিগ্রহে আত্মসমর্পণ। কামারহাটি থানায় আত্মসমর্পণ করেছেন দুজন পাল্টা চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর। মৃতের পরিবারের চিকিৎসকদের শাস্তির দাবিতে পাল্টা অভিযোগ পরিবারের। মহিলা ওয়ার্ডে ধুন্ধুমানের ঘটনা এবং সেই ঘটনায় দুজন আত্মসমর্পণ করেছেন কামারহাটি থানায়। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একটু জানবো। সুবীর, সাগর দত্তের চিকিৎসক নিগ্রহে আত্মসমর্পণ করেছেন যে দুজন, তাদের পরিচয় কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত শুক্রবার দিন যে ঘটনা ঘটেছিল সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে, সেখানে চিকিৎসক থেকে নার্স প্রত্যেকে মারধরের অভিযোগ উঠেছিল যে মৃত মহিলা তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু অভিযোগের ভিত্তিতে চিকিৎসকরা অভিযোগ করেছেন কামারহাটি থানায়, এবং অভিযোগের ভিত্তিতে 4 জনকে কামারহাটি থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং গতকাল রাত্রিবেলা ওই ঘটনায় উপস্থিত থাকা আরও যে দুজন, তারা কিন্তু কামারহাটি থানায় আত্মসমর্পণ করেছে এবং আজকে তাদের বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে মৃত মহিলা তার যে স্বামী অর্থাৎ নবীন সাউ, তিনি এবং তার পরিবারের লোকজন গতকাল রাত্রিবেলা কামারহাটি থানাতে ঘটনার সময় যে সমস্ত চিকিৎসক এবং নার্স উপস্থিত ছিল, যাদের বিরুদ্ধে তারা চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলেছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু কামারহাটি থানায় তারা অভিযোগ জানিয়েছেন, এফআইআর করেছেন। এবং সেই পরিবারের অভিযোগের ভিত্তিতে কিন্তু কামারহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, আমরা বাড়িতে যতক্ষণ না থাকি তার থেকে বেশি সময় আমরা এই হাসপাতালে থাকি। তো সেখানে এসে যদি আমরা নিজেরাই সুরক্ষিত বোধ না করি, সেখানে আমরা কি করে বলতে পারবো যে আমরা এইরকম ডিউটি আবার পরিষেবা একইভাবে শুরু করতে পারবো? চিকিৎসার কি গাফিলতি হয়েছে না হয়েছে সেটা বলার জন্য যেরকম আইন আছে, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে তার নিয়ে অভিযোগ করার জন্য। কিন্তু তাই বলে একজন কর্মরত ডাক্তার, স্পেশালি যারা মহিলা ডাক্তার ম্যাডামরা যারা ছিলেন, তাদের উপরে এরকম হাত তোলা, নির্যাতন করা, এই জিনিসটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ যে কাজটা করেছে সেটা নিশ্চয়ই বাহবা তুল্য। আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর শুনানি। আজ দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি। 3 বিচারপতির বেঞ্চে ফের আরজিকর শুনানি। গত 17 সেপ্টেম্বর আমরা জানি শেষবার আরজিকর মামলার শুনানি হয়। 17 সেপ্টেম্বর আদালত খোলার পর 1 নম্বরে ছিল মামলা, আর আজ 42 নম্বরে সেই মামলার শুনানি। 27 সেপ্টেম্বর রাজ্যের আরজিতে শুনানি পেছয়। 17 সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেয় সিবিআই। মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। নিহত নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন বৃন্দা গ্রোভার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে আজ সওয়াল করবেন বৃন্দা গ্রোভার। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তোমার থেকে একটু জানার চেষ্টা করব যে আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, নজর রয়েছে গোটা দেশের। মূলত কোন কোন বিষয় আজ সুপ্রিম কোর্টে উঠতে পারে? সুপ্রিম কোর্টে গোটা দেশের নজর রয়েছে এবং যেটা আশা করা যাচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে। এবং মূলত 3টি ক্ষেত্র আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম, যেখানে সিবিআই এর যে রিপোর্ট দেওয়া হবে, আগের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সিবিআই এর তরফ থেকে, সেই রিপোর্টের পরে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, কোন কোন বিষয়গুলো সিবিআই নজর রেখেছে এবং তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, সেই বিষয়ে আজকে সিবিআই রিপোর্ট দেবে এবং তাতে সর্বোচ্চ আদালত কতটা সন্তুষ্ট হয়েছে সেটা শুনানি শুরু হওয়ার পরই বোঝা যাবে। দ্বিতীয়, বৃন্দা গ্রোভার, যিনি নির্যাতিতার পরিবারের হয়ে আজকে সওয়াল করবেন, ফলে নির্যাতিতার পরিবারের তরফ থেকে কি কি বক্তব্য উঠে আসে সেটাও গুরুত্বপূর্ণ হবে। তৃতীয়, যারা আন্দোলনকারী ডাক্তাররা রয়েছেন, আন্দোলনকারী রেসিডেন্ট ডক্টররা 17 তারিখ যখন শেষবার মৈত্রীর সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানাই আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকরের শুনানি রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেই শুনানি শুরু হতে চলেছে। যে শুনানির দিকে নজর রয়েছে, গোটা দেশের নজর রয়েছে সব পক্ষেরই। অন্যদিকে আগামীকাল ডাক্তারদের মিছিলে অনুমতি হাইকোর্টের। আরজিকরের ঘটনার প্রতিবাদ আগামীকাল বিকেলে মিছিল রয়েছে এবং অনুমতি দিয়েছেন হাইকোর্ট। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে অনুমতি হাইকোর্টের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল আরজিকরের ঘটনার প্রতিবাদে বিকেলে মিছিল রয়েছে এবং ডাক্তারদের সেই মিছিলে অনুমতি হাইকোর্টের। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত সেই মিছিল হবে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, আজ হাইকোর্টের পর্যবেক্ষণ কি ছিল? কোন কোন শর্তে ছাড় পাওয়া গেল ডাক্তারদের এই মিছিলে? দেখো, দুটো মেইন বিষয়। এক হচ্ছে, যদিও প্রথমে এটা ধর্মতলা পর্যন্ত হওয়ার কথা ছিল মিছিলটা, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা,
এবং যেহেতু ধর্মতলা চত্বরে 144 ধারা নতুন আইনে 163 ধারা লাগু রয়েছে, অর্থাৎ জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে কলকাতা নগরপালের, তাই এই মিছিলের রুট বদলালো এবং এক্ষেত্রে জয়েন্ট ডক্টরস ফোরাম তাদের তরফে যে মামলা ছিল সেই মামলায় তারা সেটা জানিয়েও দেয় এবং কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল হবে চিকিৎসকদের আরজিকর কাণ্ডের প্রতিবাদে। 2, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিল হবে। 3, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের যে পর্যবেক্ষণ যে উপযুক্ত বা যথাযথ পরিমাণে স্বেচ্ছাসেবক মজুত রাখতে হবে চিকিৎসকদের এবং বিচারপতি জানান যে এক্ষেত্রে যদি কেউ সংবিধান যে ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা মেনে কোনো কিছু জায়গায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে চায়, রাজ্য কি তাকে বন্ধ করতে পারে? সম্ভবত পারে না। রাজ্য তরফে জানানো হয় রাজ্য অবশ্যই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সংখ্যা যদি অধিক হয়ে যায় সেক্ষেত্রে একাধিক জায়গায় তার প্রভাব পড়ে। তখনই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানান যে তিনি 40-50 বছর ধরে কলকাতার দুর্গাপুজো দেখছেন, বিভিন্ন প্যান্ডেল হপিংও তিনি গেছেন এবং সেখানে যে পরিমাণ ভিড় হয় এবং যেভাবে পুলিশ, স্বেচ্ছাসেবক এবং একই সঙ্গে বিভিন্ন ভলেন্টিয়ার একযোগে যেভাবে এই ভিড় নিয়ন্ত্রণ করে যা যথেষ্ট তারিফযোগ্য। এই অবস্থায় যদি সাংবিধানিক অধিকারকে সামনে রেখে যে জায়গার মধ্যে নতুন আইনে 163 ধারা অর্থাৎ জমায়েতে নিষেধাজ্ঞা নেই সেখানকার মানুষ রাস্তায় নামে 10 লক্ষ মানুষের জমায়েত হয়, মিছিল করতে চায়, তাহলে পুলিশ কি তাকে আটকাতে পারে? পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে, এটা রাজ্যের তরফে জানানো হয়। তখনই বিচারপতি জানান এক্ষেত্রে চিকিৎসকদের যে মিছিল হবে কাল বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন, সেখানে চিকিৎসকদেরও দায়িত্ব নিতে হবে এবং তাদের যথেষ্ট পরিমাণে স্বেচ্ছাসেবক মজুত রাখতে হবে। যদি যে সংখ্যা তারা কয়েক হাজার সংখ্যা কথা বলেছে তার বেশি পরিমাণে জমায়েত হয়, পুলিশের পাশাপাশি তারাও সহায়কের ভূমিকা নেবে, পরিপূরক ভূমিকা নেবে ভিড় নিয়ন্ত্রণের জন্য বা ওই মিছিল শান্তিপূর্ণ হওয়ার জন্য। বেশ, অন্যদিকে যাদবপুরের মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান। আরজি করে ঘটনার প্রতিবাদ মিছিল আর সেই মিছিলে এই স্লোগান জানিয়ে রীতিমতো শুরু হয়েছে বিতর্ক। আরজি করে বিচারের সঙ্গে কাশ্মীরের আজাদির সম্পর্কটা কি? কোন মতলবে উস্কানি? প্রশ্ন কুণাল ঘোষের। সঠিক আন্দোলনকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা বলেও তোপ এক্স হ্যান্ডেলে বাম অতি বামেদের তোপ কুণাল ঘোষের। বামপন্থীদের ছদ্মবেশে তৃণমূল কর্মীদের কাজ কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার। দেখুন, আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে। তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে, কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না। সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে। সাধারণ মানুষ তাদের এই দাবি দাওয়াগুলোকে সমর্থন করে না, কিন্তু অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে ওটা তাদের ক্যামোফ্ল্যাজ বা ছদ্মবেশ, পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী।